আমরা বাকিবিল্লাহকে হারিয়েছি, নুরুল ইসলাম ফারুকীকে হারিয়েছি, রইসউদ্দিন শহীদ হয়েছে। আমরা আদালতের আঙ্গিনায় ঘুরেছি, বিচার পাইনি। আমি শেষ মিনতি করে যাই, আমাদের কাছে সন্ত্রাস নেই, গাড়ির বহর নেই, কিন্তু ফারুক আজমের সেই শিক্ষা আমাদের কাছে আছে। খেজুর পাতায় যিনি বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন, আউলিয়া কেরামগণের সে আদর্শ আমাদের কাছে আছে। আজ আমি উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে রেখে বলি, দেশে প্রবাসে যারা উদ্বিগ্নতা প্রকাশ করছেন এবং যারা আমাকে নিয়ে শঙ্কা প্রকাশ করছেন, আমরা যেদিন নির্বাচনে নেমেছিলাম আমি মনে মনে মনস্থ করে নিয়েছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো কোনো প্রলোভনে প্রলোভিত হয়ে রাজপথে কিংবা সুন্নিয়তের ময়দানে নেই, কেবলমাত্র যেন তেন ভাবে জোরপূর্বক মন্ত্রী এমপি হওয়ার জন্য নেই। আমরা তো আমার আল্লাহ এবং নবীর জন্য আমাদের এই জীবন, আমাদের এই মরণ, আমাদের নামাজ কিংবা কুরবানি আল্লাহর ওলি আমার প্রিয় নবী আমার আল্লাহর দরবারে সঁপে দিয়েছি। কারণ শাইখুল হাদিস আশরাফ আল কাদেরীর মুখে আমরা বারবার শুনেছি, আমাদের কাছ থেকে আমার আল্লাহ আমাদের এই জানমালকে ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সেই জন্য আমরা বিশ্বাস করি এই ময়দানে ত্যাগ দিতে হবে, এই ময়দানে প্রয়োজন বুঝে জান কুরবান করতে হবে। আজ সুন্নিয়তের রাজনৈতিক ময়দানে যেই মরুভূমি, যেই বন্ধ্যাত্ব দেখা যাচ্ছে, আমার মনে হয় এই ময়দানের মধ্যে রক্তের প্রয়োজন রয়েছে। আমরা বাকিবিল্লাহকে হারিয়েছি, নুরুল ইসলাম ফারুকীকে হারিয়েছি, রইসউদ্দিন শহীদ হয়েছে। আমরা আদালতের আঙ্গিনায় ঘুরেছি, বিচার পাইনি। আমি ভালো আজকে বলে যাই, রাজপথে নেমেছি, নির্বাচনে নেমেছি, ইনশাআল্লাহ পিছু হটব না। সন্ত্রাস এবং গাড়ি বহরের ভয়ে ঘরে বসে থাকবো না, জান যাবে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আমার পরিবারকে বলে দিয়েছি, আত্মীয় স্বজনকে বলে দিয়েছি, যদি সত্যের পথে থাকতে হয় জান এবং মালকে হাতের মুঠোয় রেখে নামতে হবে। ইমাম শেরে বাংলার দরবারে আজকে সিদ্ধান্ত জানিয়ে যাই, জান যাবে সুন্নিয়তের ময়দানে, সুন্নিয়তের রাজনৈতিক বিজয়কে নিশ্চিত করার জন্য আমরা তরুণ প্রজন্ম, প্রবীণ সমাজের আমরা সাদায়ে কেরামদের দোয়া নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ।